আজ সেই পবিত্র ক্ষণ, যেদিন দেহের আবরণ ত্যাগ করে অমৃতের পথে যাত্রা করেছিলেন মহান সাধক মহাত্মা লালন সাঁই। তিনি ছিলেন এক অনন্ত আলোর দিশারি। তিনি দেখিয়েছিলেন মানুষের ভিতরে এক অনন্ত মানুষ খোঁজার পথ। তার বাণীতে ছিল আত্মার মুক্তির আহ্বান। তার গানে ছিল প্রেমের চিরন্তন সুর। আজ থেকে ১৩৫ বছর পূর্বে এই উপমহাদেশে প্রথম মহাত্মা উপাধি পেয়েছিলেন তিনি। প্রথাগত পড়াশোনা না করেও তিনি যে আত্মজ্ঞান অর্জন করেছিলেন তা আজ বিশ্বের নানা প্রান্তে নানা ভাষায় গবেষণার বিষয়বস্তু। তিনি কোথায় পেয়েছিলেন এই বিস্ময় জাগানিয়া ভাষাশৈলী, বিপুল শব্দ ভাণ্ডার ও ভাবের গভীরতা? তিনি কি সক্রেটিসের নোদায় সেলফ পরিভ্রমণ করেছিলেন? হ্যাঁ, আমরা সেটাই মনে করি। তাই বাঙালি এই মহৎ সাধকের তিরোধান দিবসে তাকে আমাদের বিনম্র ভক্তি এবং শ্রদ্ধা নিবেদন করি। থাকি পাপি নাই রে, কোন দেশে যাবি মনা, চল যাই দেখি কোথা পীর হও তুমি রে। কেউ নারী ছেড়ে জঙ্গলে যায়, স্বপ্ন দোষ হয় নাকি তথায়। কেউ নারী ছেড়ে জঙ্গলে যায়, স্বপ্ন দোষ হয় নাকি তথায়। মনের বা ঘেজা রেখায়, মনের বা ঘেজা রেখায় কে ঠেকায় রে, কোন দেশে যাবি মনা। চল যাই দেখি কোথা পীর হও তুমি রে। ভ্রমে ১২ বসে ১৩, তাও তো সবে শুনে ফেরো। ভ্রমে ১২ বসে ১৩, তাও তো সবে শুনে ফেরো। সেরাজ সাই কয় লালন রে তোর, সেরাজ সাই কয় লালন রে তোর বুদ্ধি নাই রে, কোন দেশে যাবি মনা। যাই দেখি কোথা পীর হও তুমি রে। যাবি কি ফল পাবি সেটা কি পাবি নাই রে,
কোন দেশে যাবি মনা যাই দেখি কোথা পীর হও তুমি রে।